সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর নামে যে নসটি আমরা পড়েছিলাম, এই নস সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর দেখব। আমরা এর আগে সরাসরি প্রশ্নোত্তর পড়েছিলাম, এখন এই নস সংশ্লিষ্ট কিছু প্রশ্ন দেখব। যেমন 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, ইদা কানাতিল ইবারতু খতিআতান, যদি এই ইবারতগুলো ভুল হয়, মা তাসহিহিল খতা, এই ভুলকে সঠিক করার সাথে লিখতে হবে এই যে খতটা লিখে এটাকে তাসহিহ বা সহি করতে হবে। অথবা ইদা কানাতিল ইবারতু সহিহাতান, আর যদি এই ইবারতটি সহি হয় তাহলে লিখতে হবে আও সহিহ, খত অথবা সহি দুইটার একটা লিখতে হবে, উক্তুব, এটা লিখো। তো চলো আমরা ইবারতগুলো দেখে নেই। ওলিদাল ইমামু আবু হানিফাতা ফি আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন এই যে আব্দুল মালিক ইবনে মারওয়ান এর যুগে, এই খলিফার যুগে। এটা কি সত্য না মিথ্যা? আমরা যদি ইবারতের দিকে তাকাই, ইবারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব স্পষ্টভাবেই আছে এই যে ওলিদা বিল কুফাতি সানাতা সামানিনা মিনাল হিজর ফি আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান। তাহলে এই কথাটি সত্য। তাহলে আমরা এটার পাশে লিখে দিব এভাবে, এটা সহি। আমি বোঝার জন্য এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে এটি সহি আমরা এখানে লিখে দিব। তারপরে হাফিজ আবু হানিফাতাল কোরআনাল কারিমা ফি কিবারিহি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কোরআনুল কারিম মুখস্থ করেছেন ফি কিবারিহি, বড় হয়ে। এটি কি সত্য না মিথ্যা? চলো আমরা ইবারত থেকে দেখে নেই। যেহেতু তোমাদের প্রশ্নে নসটি দেওয়া থাকবে, এজন্য সরাসরি আমরা নস থেকে দেখে নেই। এই যে এখানে দেওয়া আছে হাফিজ আবু হানিফাতাল কোরআনা ফি সিগরিহি, এই যে শব্দটি, এটি এখানে সিগরিহি, ছোটবেলায়, আর এখানে আছে কিবারিহি, তার মানে এটি ভুল। এটা হবে খত। আমরা এই খতটা লাল কালি দিয়ে দিই, তাহলে আরও স্পষ্ট বোঝা যাবে এটি হচ্ছে ভুল। সঠিক কি? সঠিকটা আমরা এই যে এখানে দেখেছি ফি সিগারিহি, এটি হচ্ছে সঠিক। আমরা এটি লিখে দিব, এখান থেকে এতটুকু উঠিয়ে দিব, তাহলেই সহি হয়ে যাবে। তারপরে 3 নাম্বার, কানাল ইমামু আবু হানিফাতা তবিল সমতি ওয়াদা ইমাল ফিক্রি। এটি কি সঠিক না বেঠিক? আমরা দেখি, ইবারত থেকে দেখি। যে এখান থেকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বিভিন্ন গুণাগুণ বর্ণনা হচ্ছে একেবারে কোন পর্যন্ত, এই যে এখানে তবিল সমতি ও দা ইমাল ফিক্রি। তার মানে এই কথাটাও ঠিক আছে, উনি খুব অনেক লম্বা সময় চুপ থাকতেন, উনি খুব লম্বা সময় চিন্তা ভাবনা করতেন এবং সদা সর্বদা উনি ফিকিরের মধ্যে থাকতেন। তাহলে এটা হচ্ছে ওনার ব্যাপারে সহি কথা। তারপরে 4 নম্বর আমরা দেখি ইশতুহিরা আবু হানিফাতা বি ইমামি আহলিল হাদিস। এটি কি সত্য না মিথ্যা? দেখি আমরা এখানে আমরা যে নসটা আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে এই যে এখানে অকদিশতুহিরা বি ইমামি আহলির রায়, তার মানে এখানে আহলের রায় হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন, কিন্তু এখানে দেওয়া আছে ইশতুহিরা আবু হানিফা আহলিল হাদিস। এটি ভুল, এটি ভুল। তাহলে এটি হবে খত। এই যে এই লেখাটা লিখতে হবে খত, এটা লিখে তারপরে সহিটা লিখে দিতে হবে। সহি কথাটা হচ্ছে এটা, এই যে এখান থেকে ইশতুহিরা থেকে আহলির রায় এই পর্যন্ত সহি। তারপরে পরেরটা খরাজাল ইমামু আবু হানিফাতা লি আদা ইল হাজ্জি হিনা বালাগসাবিআতা মিন উমরিহি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যখন 17 বছর বয়সে পৌঁছেছেন, যখন 7 বছর বয়সে পৌঁছেছেন, তখন তিনি তার বাবার সাথে হজ করতে গেছেন। এটি কি সত্য কিনা? চলো আমরা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি হিনা বালাগসাদিসাতা আশারাতা মিন উমরিহি, তিনি 16 বছর বয়সে বাবার সাথে হজ করতে গেছেন। তাহলে এখানে যেটা আছে সাবিআতা মিন উমরিহি, এটা ভুল। এখানে হবে সাদিসাতা তারপরে আশারতা মিন উমরিহি, এটা এখানে আমরা লিখে দিব। তাহলে এটাও ভুল এবং এটার সহি হচ্ছে, আমরা ইবারত থেকে যেটুকু দেখালাম, এই যে এটুকু, এখান থেকে খরজা, এই যে এই লেখাটা হবে, এই পুরো লেখাটা হবে শুধু এখানে বালাগস সাবিআতা মিন উমরিহি, এইটুকুর জায়গায় আমরা এটুকু লিখে দিব বালাগস সাদিসাতা আশারতা মিন উমরিহি, এই পর্যন্ত। এই যে এখান থেকে
বালাগর পর থেকে আমরা এইটুকু লিখে দিব সহি হিসেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা সহি এবং খত দেখলাম, এটার মধ্যে 1 নাম্বারটা সহি, 2 নাম্বারটা খত, 3 নাম্বারটা সহি এবং 4, 5 দুটোই খত, ভুল শুদ্ধ আমরা ঠিক করলাম। এভাবে আমরা ইবারত থেকে দেখে দেখে যেন ঠিক করতে পারি, আমরা সে চেষ্টা করব। গাইড নোট ব্যবহার করব, কিন্তু সেটার আগে আমরা চেষ্টা করব আমরা যেন ইবারত থেকে বের করতে পারি, কেননা আমরা যেটা পড়ে যাব সেটাই আসবে এমন তো কোনো গ্যারান্টি নাই। সেটা যদি না আসে তাহলে যেন আমরা দিতে পারি। আমরা 3 নম্বর প্রশ্ন দেখি, নস সংশ্লিষ্ট আরেকটা প্রশ্ন যেটা থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে, এর মধ্যে আমরা কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব। যেমন এখানে একটা প্রশ্ন আছে, কাউইনিল জুমলা বিল কালিমাতিল আতিয়া। কাউইনিল জুমাল বিল কালিমাতিল আতিয়া। এখান থেকে এই যে নিচে যে কালিমাগুলো দেওয়া আছে এগুলো থেকে বাক্য রচনা করতে, বাক্য গঠন করতে বলা হচ্ছে। তো আমরা দেখি এখান থেকে আমরা কিভাবে বাক্য গঠন করব। প্রথম শব্দ উলিদা, খুব সহজে আমরা নস থেকেই বাক্য গঠন করতে পারি। আরবি আসলে খুবই সহজ, আমরা নস থেকেই খুব সহজে বাক্য গঠন করতে পারি। আগের দাগগুলো মুছে দিই, তাহলে বোঝা সহজ হবে। নস থেকে যে শব্দগুলো আছে এখান থেকে নিয়েই আমরা বাক্য গঠন করতে পারি এবং খুব সহজেই আমরা বাক্য গঠন করতে পারি। কিভাবে, চলো আমরা দেখে নিই। উলিদা কোথায় আছে শব্দটা আমরা বের করি। এই যে বুলিদা শব্দটা এখানে আছে, তাহলে বুলিদা আমরা সরাসরি দিতে পারি বুলিদা আবু হানিফাতা বিল কুফাতি সানাতা সামানিনা মিনাল হিজরতি ফি আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান। এতটুকু দেওয়া যায়, বা মিনাল হিজর এইটুকু দিলেও বাক্য হয়ে যাবে। বুলিদা আল ইমাম আবু হানিফাতা ফিল কুফাতি সানাতা সামানিনা মিনাল হিজরা, বাস এতটুকু দিলেই হয়ে যাবে। তারপরে আহদুন শব্দের অর্থ হচ্ছে সময়। এই যে আমরা সময় বা যুগ বলতে পারি। তাহলে এই যে আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান, আমরা যদি এই একই শব্দ দিয়ে যে বুলিদা আল ইমাম আবু হানিফাতা ফি আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে, শুধু এটার সাথে বুলিদা আল ইমাম, তারপরে আবু হানিফাতা দিয়ে তারপরে এখান থেকে ফি আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান, শেষ। দ্বিতীয় বাক্য হয়ে গেল। তৃতীয় বাক্য নাশা মানে তিনি বেড়ে উঠেছেন। তাহলে তিনি কোথায় বেড়ে উঠেছেন আমরা দেখি। নাশা, এই যে ওয়া নাশা ফি উসরাতিন সলিহাতিন গনিয়াতিন, তাহলে আমরা এখানে এই নাশা শব্দের সাথে শুধু এই জায়গায় যোগ করে দেব নাশা আল ইমামুল আজম বা নাশা আল ইমামু, এতটুকু দিলেও হবে। নাশা আল ইমামুল আজম দিতে পারি, বা ইমাম আবু হানিফা দিতে পারি, অথবা শুধু এই শব্দ ইমাম দিলেও হবে। নাশা আল ইমামু ফি উসরাতিন সলিহাতিন গনিয়াতিন, বাস এতটুকু দিলে বাক্য হয়ে যাবে। তারপরে উসরতুন, এই যে আবার উসরতুন থেকে আমরা এই বাক্যটা এইভাবে দিতে পারি, ওয়ালিদা আল ইমাম আবু হানিফাতা বা নাশা ইমাম আবু হানিফাতা ফি উসরতিন সলিহাতিন গলিয়াতিন, অথবা কানা উসরতিহি বা কানা উসরতু আবু হানিফাতা রহিমাহুল্লাহ সলিহাতিন গনিয়াতিন, আমরা এইভাবেও দিতে পারি। তারপরে মাসজিদুন শব্দের অর্থ হচ্ছে মসজিদ। তাহলে হাদা মসজিদুন জামিলুন, হাদা মসজিদুন জাইয়িদুন, যে ধরনের যে কোনো একটা এই ধরনের একটা বাক্য রচনা আমরা করে দিতে পারি খুব সহজে, সুন্দরভাবে। তো বাক্য রচনার পর আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে হাউইলিল আদাদ। আমরা প্রশ্নগুলো আগে বোঝার চেষ্টা করি। হাউইলিল আদাদ, বচন পরিবর্তন করো। আমরা যে শব্দগুলো এখানে দেওয়া আছে এই শব্দগুলোর বচন পরিবর্তন এখন আমাদের করতে হবে। এটা আমাদের একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বচন কিভাবে পরিবর্তন করব, চলো আমরা সেটা দেখে নিই। প্রথম যে শব্দটা দেওয়া হয়েছে সানাতুন শব্দের অর্থ হচ্ছে সাল বা বছর বলা যায়। এটা এক বচন আছে ওয়াহেদ, এটার জমা করতে হলে সানাওয়াতুন, অর্থাৎ এটার অর্থ হবে বছর সমূহ। তাহলে এটার এক বচন, এই যে এটা এক বচন, এটার বহুবচন হবে সানাওয়াতুন। তারপরে আল খলিফা মানে শব্দের অর্থ হচ্ছে খলিফা বা প্রতিনিধি বলা যায়। এটার বহুবচন হবে খোলাফা।
এটা বহুবচন হবে খুলাফা। তারপরে আল আইম্মা, আল আইম্মা মানে ইমামগণ বা ইমাম সমূহ। আল আইম্মা এটার একবচন, এটা বহুবচনে এখানে দেওয়া আছে, তো বহুবচন হবে, বহুবচন থেকে একবচন হবে আল ইমাম, একবচন হবে আল ইমামু। তারপরে মাজাহিব, এটি এখানে বহুবচন দেওয়া আছে, মাজাহিবুন মানে মাযহাব সমূহ, তাহলে একবচন হবে মাযহাবুন, একবচন হবে মাযহাবুন, একবচন। তারপরে আন-নাবিয়্যু, আন-নাবিয়্যু এটি একবচন, তো এটার বচন যদি পরিবর্তন করতে হয় তাহলে দিতে হবে আল আম্বিয়া, একবচনের বহুবচন হবে আল আম্বিয়া, আম্বিয়া, আম্বিয়া। আচ্ছা, তাহলে আমরা বচনগুলো পরিবর্তন করলাম। সানাতুন এটি একবচন, বহুবচন হচ্ছে সানাওয়াতুন। আল খলিফাতু এটি একবচন, বহুবচন হচ্ছে খোলাফা। আল আইম্মা এটি বহুবচন, একবচন হচ্ছে আল ইমাম। মাযাহিবুন বহুবচন, এটির একবচন হচ্ছে মাযহাবুন। আন নাবিয়্যু একবচন, এটার বহুবচন হচ্ছে আল আম্বিয়া। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি নস থেকে থাকে, বিভিন্ন নসে মাদ্রুসের মধ্যে দেওয়া থাকে, সেটি হচ্ছে ইস্তাখরিজ মিনান নসি আরবাআম মিন সিয়াগিল মাজি। ইস্তাখরিজ মানে বের করো, মিনান নস এই যে নসটা আমরা পড়েছি এই নস থেকে বের করো, আরবাআন চারটি, মিন সিয়াগিল মাজি মাজির সিগা বা মাজির সিগা বের করো চারটি, সুম্মা হাউইলহা ইলাল মুজারিয়া, অতঃপর এটাকে মুজারিয়াতে পরিবর্তন করো, এটাকে মুজারিয়াতে পরিবর্তন করো। এটার মাজির সিগাগুলোকে বের করতে হবে এবং এই সিগাগুলোকে মুজারিয়ে পরিবর্তন করতে হবে। চলো আমরা মাজির সিগা বের করি এবং এগুলোকে মুজারিয়ে পরিবর্তন করি। আমরা আগে মাজির সিগাগুলো বের করি, চারটা মাজির সিগা আমাদেরকে এখান থেকে বের করতে হবে এবং এগুলোকে মুজারিয়ে পরিবর্তন করতে হবে। আমরা শুরুর দিক থেকেই দেখি কোথায় মাজির সিগা আছে। আমরা পড়তে থাকি, এই যে লুকিবা, লুকিবা এটি একটি মাজির সিগা। লুকিবা, লুকিবা মানে ওনাকে লকব দেওয়া হয়েছে, লুকিবা ওনাকে লকব দেওয়া হয়েছে। তো আমরা এটাকে যদি মুজরে বলি তাহলে কি হবে, ইউলাকিবু, ইউলাকিবু। মুজরে যদি পড়ি তাহলে হবে ইউলাকিবু, ইউলাকিবু। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি এখান থেকে উলিদা, উলিদা এটি একটি মাজির সিগা, এটা হচ্ছে ইউলাদু, মুজারে হবে ইউলাদু। আচ্ছা, তারপরে আমরা পরের ইয়েতে দেখতেছি এখান থেকে নাশা, নাশা এটি মাজির সিগা। এই যে আমরা তিনটা পেয়ে গেলাম, লকিবা, লকিবা, উলিদা, তারপরে নাশা। নাশা এর মুজারে হচ্ছে ইয়ানশাউ, ইয়ানশাউ, ইয়ানশাউ। তারপরে আমরা আরো দেখি সামনে কি আছে। মাজির সিগা আর আমরা বের করতে পারি, চলো দেখি কোথায় আছে। হ্যাঁ, এই যে ইশতুহির, ইশতুহির ওয়াকদ, কদ এখান থেকে ওয়াটা বাদ দিয়ে কদ ইশতুহির, কদ ইশতুহির মানে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। এটাকে আমরা ইয়ে করতে পারি ইয়াশতাহিরু, ইয়াশতাহিরু, ইয়াশতাহিরু। তো আমরা মাজির চারটা সিগা পেলাম, মাজির সিগা যেমন লুকিবা, ইউলাকিবু, উলিদা, ইউলাদু, নাশা, নাশা হচ্ছে ইয়ানশাউ এবং কদ ইশতাহার। আমরা এইভাবে যদি ধরি, আমরা সরাসরি এটাকে মারুফ হিসেবে ধরি, ইশতাহার, কদ, ইয়াশতাহিরু, চারটা মাজির সিগাকে আমরা বের করলাম। তো এভাবে আমরা একটা নস থেকে সরাসরি নস দেখেই আমরা একটা প্রশ্নের উত্তর করতে পারি এবং সুন্দরভাবে এই উত্তরগুলো আমরা করার চেষ্টা করব। আরও সুন্দর সুন্দর ক্লাস পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকো।